দাবি মেনে নিয়েছে, তো আমাদের দাবি কোন পর্যায়ে মেনে নিয়েছে? যখন এক সাগর রক্ত বয়ে গেছে তখন ওনারা আমাদের দাবি মেনে নিয়েছে। আমাদের যে ভাইরা মারা গেছে তাদের বিচার কে করবে? 9 দফা দাবি আদায়ে আজ মঙ্গলবার একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হচ্ছে, আজকে ছাত্রজনতাকে ঘরে ঘরে ঢুকে হত্যা করা হচ্ছে। এই বর্বরোচিত হামলা এবং এই জেনোসাইডের বিচার এই মাটিতে হতে হবে এবং এই বিচারের মাধ্যমে এই দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে। আপনার কাছে আজ ছাত্রদের দাবি, আপনার কাছে আজ শিক্ষকদের দাবি, আপনার কাছে আজ আইনজীবীদের দাবি, আপনার কাছে আজ সকল মানুষের ঐক্যবদ্ধ দাবি একটাই, সেটা হলো আপনি যেভাবে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে, ঘাতকদেরকে যেভাবে আপনি আইনের অধীনে এনে বিচার করেছেন, পিলখানা হত্যার যেভাবে আপনি সুষ্ঠু তদন্ত করে অপরাধীদেরকে শাস্তির আওতায় এনেছেন, ঠিক একইভাবে যারা যৌক্তিক দাবির ভিত্তিতে, যারা যৌক্তিক দাবির জন্য, যারা নিজেদের যৌক্তিক হক আদায়ের জন্য, যারা ইনসাফের জন্য, ইনসাফপূর্ণ হক আদায়ের জন্য যারা মাঠে নেমেছিল, তাদেরকে যারা অন্যায়ভাবে পাখির মতো গুলি করে যাদেরকে হত্যা করেছে, আজ সকলের একটাই দাবি, তাদেরকে আপনি যথাযথভাবে এই বিষয়ের সুষ্ঠু তদন্ত করে ওই ঘাতকদেরকে আপনি আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। আর সকলেরই একই দাবি, এবং এই দাবি না মানা পর্যন্ত ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, মানবতা বিরোধী বিভিন্ন সংস্থানগুলো আজ একই দাবি পোষণ করছেন, সেটা হলো অবশ্যই এ নির্মম হত্যাযজ্ঞের অবশ্যই বিচার হতে হবে। তা না হলে কখনোই ছাত্ররা রাজপথ ছাড়বে না, তা না অনবরত তারা আন্দোলন করেই যাবে। এই জন্য আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো, যেভাবে ছাত্রদের কোটা সংস্কারের বিষয়টি আপনারা মেনে নিয়েছেন এবং দেরি হলেও আপনারা যেভাবে মেনে নিয়েছেন, কিন্তু এই দেরি করার কারণে অনেকগুলো প্রাণ ঝরে গিয়েছে। এই জন্য বলবো, তাদের বাকি যে দাবিগুলো রয়েছে, তারা যে দাবিগুলো করেছেন, তারা দাবি করেছেন অন্যায়ভাবে রাতের গভীরে যেভাবে ছাত্রদেরকে তুলে নেওয়া হয়েছে, তুলে নিয়ে রিমান্ডের মাধ্যমে তাদেরকে যেভাবে টর্চার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে, তাদেরকে পুনরায় ফিরিয়ে দিতে হবে। এবং তারা আরও দাবি করেছেন যে সমস্ত নিহত ছাত্র ভাইরা এই আন্দোলনে নিহত হয়েছেন, তাদের পরিবারের মধ্য থেকে একজন যোগ্য ব্যক্তিকে তার উপযুক্ত চাকরি তাকে ব্যবস্থা করে দিতে হবে। তারা আরও দাবি করেছেন যে স্কুল, কলেজ, ভার্সিটিগুলো খুলে দিতে হবে এবং কারফিউ উঠিয়ে নিতে হবে। সাথে সাথে তারা সবচেয়ে যে বড় দাবিটি করেছেন, যে দাবির সাথে সাংবাদিক শ্রেণী, আইনজীবী, শিক্ষক, আলেম ওলামা সহ সকল শ্রেণীর মানুষেরা যে বিষয়টির সাথে একতাবদ্ধ হয়েছেন, সেটা হলো সকল নিহত ছাত্র ভাইদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং যারা নির্মমভাবে এই ছাত্র ভাইদেরকে শহীদ করে দিয়েছে, সেই ঘাতকদেরকে অবশ্যই আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের যথাযথ বিচার করতে হবে এবং তারা যে সেক্টরেই রয়েছে সেই সেক্টর থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে, নতুবা কখনোই ছাত্ররা রাজপথ ত্যাগ করবে না, রাজপথ কোনোভাবেই তারা ছেড়ে দেবে না, অনবরত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই বিষয়গুলো যথাযথভাবে আমলে নিয়ে সেই অনুযায়ী যথাসময়ে যথোচিত পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশে একটি সুস্থ পরিবেশ কায়েম করার তৌফিক দান করুন। চলুন এই বিষয়ে কিছু বক্তব্য ও দৃশ্য আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসি। কোটা আন্দোলনে শিক্ষার্থী জনতা নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার কোটা আন্দোলনে সরকারিভাবে মৃত্যুর যে পরিসংখ্যান দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মীরা জানান, কোটা আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনকভাবে নির্যাতন করা হয়েছে। সময় না দিয়ে, নিরাপত্তার কথা না ভেবেই শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হয়। এখন নির্বিচারে ধরপাকড় চলছে জানিয়ে তারা শিক্ষার্থীদের ন্যায় বিচার পেতে আদালতের সহযোগিতা চেয়েছেন। গ্রেফতারে মরিয়া বাহিনী এমনকি অপ্রাপ্তবয়স্ক এক শিক্ষার্থীর রিমান্ড আবেদনও করেছিল, যা পরবর্তীতে উচ্চ আদালত কর্তৃক স্থগিত হয়েছে। এমন নির্মম হত্যাযজ্ঞের ও বল প্রয়োগের নিন্দা, ধিক্কার বা প্রতিবাদের উপযুক্ত ভাষা আমাদের জানা নেই। যে মানুষই যায় তাকে রিমান্ডে দিয়ে দেয়। রিমান্ড দেওয়া কি বাংলাদেশের সাংবিধানিক আইনে পরিণত হয়েছে? রিমান্ডে দিতে হবে? নিম্ন আদালত কেন কাজ করতে পারছে না? ডিবি যদি নিরাপত্তা হেফাজতেও নিয়ে থাকে, আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা। চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে,
আর্টিকেল 33 লঙ্ঘন করছে, আর্টিকেল 35 লঙ্ঘন করছে, গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে। সারা দেশের মানুষ নিরাপত্তাহীনতা রয়েছে জানিয়ে মানবাধিকার কর্মীরা বলেন, এখন ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের এমনকি 18 বছরের কম শিশুদেরও আটক করা হচ্ছে। কোন আইনে ডিবি অফিসে কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে হেফাজতে রাখা হয়েছে, তারা এই ঘটনারও দ্রুত সুরাহা চান। 24 ঘন্টার যে আলটিমেটামটা দিচ্ছে সেটা হচ্ছে ডিবি কার্যালয়ের তথাকথিত নিরাপত্তার নামে যে আমাদের সমন্বয়কদের শিক্ষা আন্দোলনের সমন্বয়কদেরকে যে আটক রাখা হয়েছে, তাদেরকে বলপূর্বক স্টেটমেন্ট ইস্যু করানো হয়েছে, তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে 24 ঘন্টার ভিতরে। দাবি আদায়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। সরকার ঘোষিত মঙ্গলবারের রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর বদলে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার বাংলাদেশে একদিনের যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তা প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী নিহতের বিচার চেয়ে দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ করেছে কিছু শিক্ষার্থী। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের আহ্বান জানানো হয়েছে। আমার ছাত্রদেরকে যখন ধরে নিয়ে যায়, আমার ছাত্র যখন নিপীড়িত হয়, তখন আমাকে আমার দায়িত্ব, আমি আর শান্তিতে থাকতে পারি না। যে মানবতার উপরে হামলা, আবু সাইদকে গুলি করেই তারা শান্ত হয়নি। বাংলাদেশে ছাত্র সমাজকে, কোমলমতি ছাত্র সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা শুধু মানববন্ধন করেই ক্ষান্ত হচ্ছি না, তারা যখন দেখলো যে সারা বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে নেমেছে, তখন তারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ডাকলেন। সেনাবাহিনীকে ডেকে কারফিউ দিয়ে দিলেন। কারফিউ কখন দেয় মানুষ, এটা শেষ পর্যায়ে সরকারের শেষ অবস্থায়। তা আমার মনে হচ্ছে যে সরকারের শেষ অবস্থা চলে এসেছে। বৈষম্য কোটা বিরোধী আন্দোলনে নিহত ছাত্রদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনকে উপেক্ষা করে আমরা ভিডিওতে দেখেছি ছাত্র সমাজ, সাংবাদিক সমাজ, মানবতা বিরোধী বিভিন্ন সংস্থানগুলো রাষ্ট্রীয় এই শোক পালনের বিষয়টিকে উপেক্ষা করে তারা লাল কাপড় চোখে ও মুখে বেঁধে তারা এর বিক্ষোভ, এর প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, পুরা দেশব্যাপী যৌক্তিক দাবিতে নামা বৈষম্য কোটা বিরোধী আন্দোলনের জন্য মাঠে নামা ছাত্রদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, এর সুষ্ঠু তদন্ত করতে হবে এবং যারা ঘাতক তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত ছাত্ররা দাবি করেছেন, যতক্ষণ পর্যন্ত আমার নিহত ভাইদের নির্বিচারে গুলি করে হত্যা করার শাস্তি না হবে, বিচার না হবে, সুষ্ঠু তদন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কোনোভাবেই আন্দোলন থেকে পিছু হটবেন না। বৈষম্য কোটা বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে সুর মিলিয়ে তাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন আইনজীবীগণ ও মানবতা বিরোধী বিভিন্ন সংস্থানগুলো। তাদেরও একই কথা যে যৌক্তিক দাবির জন্য যারা মাঠে নেমেছে, যারা নিরস্ত্র ছিল, তাদেরকে কোন অপরাধে, কিসের জন্য, কোন আইনের ভিত্তিতে নির্বিচারে এভাবে গুলি করা হলো, এর জবাব দিতেই হবে। কেন তাদেরকে এভাবে গুলি করে হত্যা করা হলো? শুধু তাই নয়, আইনজীবীরা আরও বলছেন, আপনি বিভিন্ন সরকারি স্থাপনা দেখতে গিয়ে স্থাপনার জন্য মায়া কান্না কাঁদছেন, হয়তো এই স্থাপনাগুলো পুনরায় আবার রিপেয়ার করা যাবে, কিন্তু যে মায়ের বুকটা খালি হয়ে গেল, যে মা তার সন্তানকে হারিয়ে ফেললো, সেই মায়ের বুকে আপনি কিভাবে তার সন্তানকে আবার রিপেয়ার করে ফিরিয়ে দিবেন? সেটা তো আদৌ সম্ভব নয়। সেটার জন্য তো আপনার চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরছে না। যেটা সম্ভব নয় তার জন্য আপনি এক ফোঁটাও চোখের অশ্রু ঝরাচ্ছেন না, কিন্তু যেটা সম্ভব, যেটা রিপেয়ার করা সম্ভব, তার জন্য আপনি বছরে কান্না করে জাতির সামনে মায়ায় আপ্লুত হয়ে জাতিকে বোঝাচ্ছেন আপনি কত দরদি দেশের জন্য। কিন্তু যাদের টাকায়, যাদের অর্থে এই স্থাপনা আজ
মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়িয়েছে, তাদের বুকেই আপনি নির্বিচারে গুলি করছেন, তাদেরকে আপনি পাখির মতো গুলি করে হত্যা করছেন, সেটা আপনার বিবেকে একটুও বাজছে না? তার জন্য আপনার মনে একটুও কষ্ট হচ্ছে না? এটা সত্যি সত্যি এই বিষয়টি বড়ই নেক্কারজনক, বড়ই দুঃখজনক। একজন দায়িত্বশীলের কাছ থেকে এরকম আচরণ কখনোই জাতি আশা করে না বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।